আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সম্রাসুর, এই শুভ খবর শুনে তুমিও আনন্দিত হয়েছ। এই দেখে তোমার বিশাল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এখন আমি আসছি। নারায়ণ 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 নারায়ণ। এই দিনের প্রতীক্ষা করেই তো আমার তলোয়ারে মরচে পড়ে গেছিল, কিন্তু এখন আমি এই তলোয়ারের ধার দেব। হ্যাঁ, অবশ্যই দেব, কিন্তু জল ছিটিয়ে নয়, কৃষ্ণ পুত্রের রক্ত ছিটিয়ে। আজকে রাত্রেই আমি কৃষ্ণপুত্রের বধ করব। এই শৈশব বধ আজকে রাত্রেই হয়ে যাওয়া উচিত। না নাথ, এত তাড়াতাড়ি করবেন না। কিন্তু কেন মায়াবতী? আমরা তো এই দিনেরই প্রতীক্ষা করছিলাম। তাহলে এই শুভ কাজে বিলম্ব কেন করব? কেন? এই জন্যে যেভাবে যেভাবে সময় পার হবে, তখন ওই নবজাত বালকের জন্যে কৃষ্ণ এবং রুক্মিণীর নিজেদের পুত্রের প্রতি স্নেহ প্রেম ভাবনা বাড়বে। তখন ওর বিচ্ছেদে ওদের শোকও ততটাই কঠিন হয়ে যাবে। সেই জন্যে আরো কিছুদিন আরো ধৈর্য ধরুন নাথ। কৃষ্ণ এবং রুক্মিণীকে নিজের পুত্রের ভবিষ্যতের স্বপ্ন তো গড়তে দিন, শত্রুপুত্রের নাম তো রেখে নিতে দিন ওদের। আরে দেখো তো, সত্যভামা, কি করছো? কেন বিরক্ত করছো ওকে? আরে বা দিদি, নামকরণ কার? আমাদের পুত্রের। আরও এইভাবে ঘুমোচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ দিদি, সত্যভামা ঠিকই তো বলছে। কি সুভদ্রা, একদম ঠিক। আমার ভাইপোকেও তো জানানো উচিত কি ওর নামকরণ করা হচ্ছে। সুভদ্রা, নারায়ণ নারায়ণ। আরে আরে, হ্যাঁ দিদি, দেখো আমার পুত্র হাসছে। হ্যাঁ, ও বলছে যে আমি আপনাদের তিনজনেরই পুত্র। গুরুদেব, আমার পুত্রের নামকরণ কি করবেন? আরে সত্যভামা, তুমি এখন থেকে এত উতলা হচ্ছ কেন? বৌদি, প্রথমে গুরুদেব বাচ্চার জন্ম পত্রিকা বানাবে, ওর পরে ওর ভবিষ্যৎ বলবেন, তারপর নামকরণ হবে। সুভদ্রা, তুমি তো সম্পূর্ণ জ্ঞান আগের থেকেই অর্জন করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আসলে ও তো নিজে ওর সন্তানের প্রতীক্ষা করছে। দেখুন গুরুদেব, আমার পুত্র কাঁদতে শুরু করলো। হ্যাঁ গুরুদেব, ও নিজের ভবিষ্যৎ জানার জন্য অধীর হয়ে উঠেছে। আমি ভবিষ্যতের কথাই বলতে যাচ্ছি। নিজের পুত্রের ভবিষ্যৎ তো আমি জানি প্রভু।
এখন তো শুধুমাত্র কিছুদিন পর্যন্তই আমরা একসাথে থাকবো। আমাদের দুজনের ভবিষ্যতে তো বিচ্ছেদই লেখা আছে। এই বিয়োগ বিশ্বর কল্যাণের জন্য হবে দেবী। হ্যাঁ, কিন্তু তার জন্য পুত্রকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া কোনো প্রয়োজন আছে প্রভু? এটাই তো বিধির বিধান দেবী। কানহা, তুমি কি ভাবছো? গুরুদেব আমার ভাইপোর ভবিষ্যৎ বলতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আর রুক্মণীর এই পুত্র বীর যোদ্ধা হবে, পরম শক্তিশালী হবে, সমস্ত অসুরদের বধ করবে, এই পুত্র ধর্মের রক্ষা করবে, সূর্য দেবতার মতন তেজস্বী হবে, যাদব বাসের মান সম্মান বাড়াবে।